শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্বিংশ পরিচ্ছেদ 1885 26 অক্টোবর। অহৈতুকী ভক্তি পূর্বকথা শ্রীরামকৃষ্ণের দাসভাব। শ্রীরামকৃষ্ণ, ইনি ডাক্তার যা বলছেন তাহার নাম অহৈতুকী ভক্তি। মহেন্দ্র সরকারের কাছে আমি কিছু চাই না, কোনো প্রয়োজন নাই। মহেন্দ্র সরকারকে দেখতে ভালো লাগে, এরই নাম অহৈতুকী ভক্তি। একটু আনন্দ হয় তা কি করব। অহল্যা বলেছিল, হে রাম, যদি শুকরজনীতে জন্ম হয় তাতেও আমার আপত্তি নাই, কিন্তু যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি থাকে, আমি আর কিছু চাই না। রাবণ বধের কথা স্মরণ করাবার জন্য নারদ অযোধ্যায় রামচন্দ্রের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তিনি সীতারাম দর্শন করে স্তব করতে লাগলেন। রামচন্দ্র স্তবে সন্তুষ্ট হয়ে বললেন, নারদ, আমি তোমার স্তবে সন্তুষ্ট হয়েছি, তুমি কিছু বর লও। নারদ বললেন, রাম, যদি একান্ত আমায় বর দেবে তো এই বর দাও যেন তোমার পাদপদ্মে আমার শুদ্ধাভক্তি থাকে, আর এই করো যেন তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ না হই। রাম বললেন, আরও কিছু বর লও। নারদ বললেন, আর কিছুই আমি চাই না, কেবল চাই তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি। এর তাই, যেমন ঈশ্বরকে শুধু দেখতে চায়, আর কিছু ধন মান দেহসুখ কিছুই চায় না, এরই নাম শুদ্ধা ভক্তি। আনন্দ একটু হয় বটে, কিন্তু বিষয়ের আনন্দ নয়, ভক্তির প্রেমের আনন্দ। শম্ভু মল্লিক বলেছিল, যখন আমি তার বাড়িতে প্রায় যেতুম, তুমি এখানে এসো, অবশ্য আমার সঙ্গে আলাপ করে আনন্দ পাও তাই এসো, ওইটুকু আনন্দ আছে। তবে ওর উপর আর একটি অবস্থা আছে, বালকের মতো যাচ্ছে, কোনো ঠিক নাই, হয়তো একটা ফড়িং ধরছে ভক্তদের প্রতি। এর ডাক্তারের মনের ভাব কি বুঝেছ? ঈশ্বরকে প্রার্থনা করা হয়, হে ঈশ্বর, আমায় সৎ ইচ্ছা দাও, যেন অসৎ কাজে মতি না হয়। আমারও ওই অবস্থা ছিল, একে দাস্য বলে। আমি মা বলে এমন কাঁদতুম যে লোকে দাঁড়িয়ে যেত। আমার এই অবস্থার পর আমাকে বিড়বার জন্য আর আমার পাগলামি সারাবার জন্য তারা একজন রাঁড় এনে ঘরে বসিয়ে দিয়ে গেল। সুন্দর, চোখ ভালো, আমি মা বলে ঘর থেকে বেরিয়ে এলুম, আর হলধারীকে ডেকে দিয়ে বললুম, দাদা, দেখবে এসো ঘরে কে এসেছে। হলধারীকে আর সব লোককে বলে দিলুম। এই অবস্থায় মা বলে কাঁদতুম, কেঁদে কেঁদে বলতুম, মা, রক্ষা করো মা, আমায় নিখাত করো, যেন সৎ থেকে অসতে মন না যায় ডাক্তারের প্রতি। তোমায় এ ভাব বেশ, ঠিক ভক্তিভাব, দাস ভাব। যদি কারো শুদ্ধ সত্য গুণ আসে, সে কেবল ঈশ্বর চিন্তা করে, আর তার আর কিছুই ভালো লাগে না। কেউ কেউ প্রারব্ধের গুণে জন্ম থেকে শুদ্ধ সত্য গুণ পায়। কামনা শূন্য হয়ে কর্ম করতে চেষ্টা করলে শেষে শুদ্ধ সত্য লাভ হয়। রজমিশানো সত্যগুণ থাকলে ক্রমে নানা দিকে মন হয়, তখন জগতের উপকার করব এইসব অভিমান এসে জোটে। জগতের উপকার এই সামান্য জীবের পক্ষে করতে যাওয়া বড় কঠিন। তবে যদি কেউ জীবের সেবার জন্য কামনা শূন্য হয়ে কর্ম করে, তাতে দোষ নাই, একে নিষ্কাম কর্ম বলে। এরূপ কর্ম করতে চেষ্টা করা খুব ভালো, কিন্তু সকলে পারে না, বড় কঠিন। সকলেরই কর্ম করতে হবে, দুই একটি লোক কর্ম ত্যাগ করতে পারে। দুই একজন লোকের শুদ্ধ সত্য দেখতে পাওয়া যায়। এই নিষ্কাম কর্ম করতে করতে রজমিশানো সত্যগুণ ক্রমে শুদ্ধ সত্য হয়ে দাঁড়ায়। শুদ্ধ সত্য হলেই ঈশ্বর লাভ তার কৃপায় হয়। সাধারণ লোকে এই শুদ্ধ সত্যের অবস্থা বুঝতে পারে না। হুয়েম আমায় বলেছিল, কেমন ভট্টাচার্য মহাশয়, জগতে মান লাভ করা মানুষ জীবনের উদ্দেশ্য কেমন? জয় ঠাকুর মহাশয়।